ঝমঝম করে বৃষ্টি হবে আর আমরা মা মেয়ে এনজয় করবো না, কিছু খাবো না, সেটা তো হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম বৃষ্টি ভেজা একটা বিকেলের ছোট্ট ভিডিও নিয়ে। সকাল থেকে আজকে আকাশটা ভীষণ মেঘলা, কিন্তু বিকেলে হঠাৎ করে এত বেশি মেঘলা হয়েছে যে বৃষ্টি হবেই মনে হচ্ছে। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা ফির বৃষ্টির সাথে প্রচন্ড বাতাস, আর এর মধ্যে আমরা মা মেয়ে ছাদে বসে এনজয় করছি। তো তখনই মনে হলো কিছু খাওয়া যাক, খালি মুখে কি আর এনজয় করা যায়? এর মধ্যে কিন্তু ঝমঝম করে একবার বৃষ্টি হয়ে গেছে, তো মাথায় আসলো শর্টকাটভাবে পেঁয়াজও করা যায়। তো পেঁয়াজও বানাই, আর আমি সাথে ভীষণ খুশি হয়ে গেছে পেঁয়াজও বানানোর কথা শুনে। বাইরে ওইদিকে বৃষ্টি হচ্ছে আর আমি সাথে ভেজার জন্য কান্নাকাটি করছে। টাইম হলে অবশ্য আমি নিজেই রামিসাকে ভিজে দিতাম আর আমি নিজেও ভিজতাম, কিন্তু এখন যেহেতু প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, বিকেল পার হয়ে গেছে, আর আমাদের মা মেয়ে দুজনেরই গোসল হয়ে গেছে, তাই ওকে ভিজতে আর দিলাম না, কিন্তু সে বারবার ছুটে যাচ্ছিল সেই বৃষ্টির দিকেই বাইরে। তো এদিকে আমি পেঁয়াজগুলো কেটে রেডি করে নিচ্ছিলাম, যেহেতু বৃষ্টির টাইমে ভাজাভুজো খেতে বেশি ভালো লাগে, তাই ভাজা আইটেমই করছি। ছাদে বসে এখন অবশ্য মুড়ির সাথে চপ হলেও মন্দ হতো না। গরম গরম চপ আর মুড়ি মাখা একদম দারুণ একটা কম্বিনেশন। কিন্তু এখন তো চপ বানানো খুব বেশি ঝামেলার কাজ, আলু সিদ্ধ করতে হবে, অনেক ঝামেলা আছে, তাই ভাবলাম শুধু পেঁয়াজটাই ভাজি, কোনো রকম ঝামেলা ছাড়াই ভাজা যায়। কাজ করতে করতেও যে বৃষ্টি উপভোগ করা যায়, এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। আর যেহেতু আমার রান্নাঘর ছাদেই, ছাদ থেকে বৃষ্টিটা খুব দারুণভাবে উপভোগ করছি, সাথে কাজও করছি। আর এই যে রামিসা, সে তো ভেজার জন্য ছটফট করছে, কিন্তু তাকে আমি কোনো মতেই যেতে দিচ্ছি না, তাও সে এভাবে বাইরে হাত দিয়ে বৃষ্টিটা উপভোগ করছে, ভিজতে পারছে না বলে ভীষণই আফসোস করছে। তো এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিবো এবার। দুঃখের বিষয় হলো আমার সব কিছু রেডি করে পেঁয়াজু ভাজতে ভাজতে বৃষ্টি এদিকে থেমে গিয়েছে। তো কোনো ব্যাপার না, ওয়েদার তো ঠান্ডা হয়েছে, এই অবস্থায়ও পেঁয়াজু খেতে ভালোই লাগবে, তবে বৃষ্টি চলাকালীন খেলে আরও বেশি ভালো লাগতো। করে করা আইডিয়াও কিন্তু মন্দ হয় না। আজকে এই যে বিকেলে পেঁয়াজু ভাজার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু বৃষ্টি দেখে হঠাৎ মনে চলে আসলো পেঁয়াজু ভাজার কথা, তাই ভেজেও ফেললাম। আর এদিকে তো আরেক সমস্যা, বৃষ্টিতে আমার রান্নাঘরের অর্ধেক পর্যন্ত পানি চলে এসেছে ছাটে, তাও আমি সেই ভিজা অবস্থাতেই এখানে রান্না করছি। আর এদিকে নিচে আমার সব গাছে ঘুঁটো দেওয়া ছিল, আর সব গাছ থেকে ঘুঁটো প্রায় অর্ধেকটা ধুয়ে গিয়েছে বৃষ্টির পানিতে। আমার অতি কষ্ট করে দেওয়া ঘুঁটোগুলো বৃষ্টির পানি তার সাথে খুব সযত্নে ভাসিয়ে নিয়ে চলে গেছে। তো কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার দিব। যেহেতু হঠাৎ করে বৃষ্টি, ছাদেরগুলো তুলতে পেরেছি, কিন্তু গাছের ঘুঁটোগুলো ভিজে গেছে। তো যাই হোক, এদিকে আমার পেঁয়াজু ভাজা একদম শেষ। আর অন্যদিকে আমার ড্রাগন গাছে একটা সুন্দর ফুল ফুটবে কয়েকদিনের মধ্যে, অনেক বড় হয়ে গেছে কলিটা, তো কয়েকদিনের মধ্যেই ড্রাগন ফল খেতে পারবো নিজের গাছে। হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফল খাওয়া একটা আলাদাই অনুভূতি। তো যাই হোক, আমি ঘরে চলে এসেছি পেঁয়াজু নিয়ে, আর এখন রামিসা আমার নিজের হাতে বানানো সস দিয়ে সেই পেঁয়াজুগুলো মজা করে খাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো এই বৃষ্টি ভেজা বিকেলটা আমাদের মা মেয়ের সাথে, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের মা মেয়ের এরকম আরও ছোট ছোট ভিডিও দেখতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন।